আসসালামু আলাইকুম ভিউয়ার। আমি উইন্ডোজ 7 ইনস্টল দেওয়ার পর কিছু কিছু কাজ করতে হয়। যদি না করা হয় তাহলে কম্পিউটার পারফরমেন্সটা একটু কম হয়। আর যদি এই কাজগুলো করা হয় তাহলে কম্পিউটারের পারফরমেন্সটা একটু বাড়িয়ে যাবে। আর ইন্টারনেটের কারো কারো সমস্যা আছে যে ইন্টারনেটের মেগাবাইট দ্রুত শেষ হয়ে যায়। আমার এই কাজটি কেউ যদি করে ভিডিও টিউটোরিয়াল দেখে, তার কম্পিউটার হয়তো বা ইন্টারনেটের মেগাবাইটটা খরচটা কম হবে আর কম্পিউটারের স্পিডও ভালো হবে। প্রথমে দেখায়, প্রথমে আপনি উইন্ডোজ দেওয়ার পর স্টার্ট মেনুতে যাবেন, যাওয়ার পর কন্ট্রোল প্যানেলে, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আপনার অ্যাকশন সেন্টারে যেতে হবে। যাওয়ার পর আপনার এখন চেঞ্জ অ্যাকশন সেন্টার সেটিং, এই সেটিংয়ে এগুলো আপডেট, এই যে উইন্ডোজ আপডেট আছে, উইন্ডোজ আপডেট, চেক আপডেট, উইন্ডোজ ব্যাকআপ আর উইন্ডোজ তোশিবো ডিম, এগুলো টিকসিনে যদি দেওয়া থাকে তাহলে টিকসিনে উঠে দিয়ে ওকে করবেন। আর একটু কাজ করতে হবে ইউজার চেঞ্জ ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল সেটিং, এটা যদি এখানে থাকে, প্রথম অবস্থায় সাধারণত এভাবে থাকে, এটা নর্মালি করে দিতে হবে, তারপর ওকে করতে হবে। তাহলে এটার একটা সমস্যা আছে কি, সফটওয়্যার যদি ইনস্টল দেওয়া দিতে লাগেন তাহলে আপনাদের সেটা প্রসেসরে ধাক্কা খেয়ে প্রসেসরের সমস্যা হতে পারে। এই জন্য এটা এটা এই জন্য এটা কমে দিতে হবে এই কাজ প্রথম অবস্থায়। তারপর আবার আপনাকে রানে যেতে হবে। প্রথম অবস্থায় ইনস্টল দেওয়ার পর রান কমান্ডটা পাবেন না আপনারা। এই রান কমান্ডটা আনতে হলে আপনাকে স্টার্ট বারে ডান বাটনে ক্লিক করে আপনার প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিস থেকে টুল বার আছে, টুল বার এই স্টার্ট মেনুতে দিতে হবে, তার কাস্টমাইজে সবার লাস্টেই একটু পাক দিয়ে সবার লাস্টে দেখবেন উপরে রান কমান্ড আছে, এখানে টিকসিনে দেওয়ার পর ওকে করবেন, তাহলে আপনার রান কমান্ডটা চলে আসবে। এই রান কমান্ডে যে লিখতে হবে REGEDIT, ইন্টার দেওয়ার পর আপনার লোকাল মেশিনস যে সফটওয়্যারে যাওয়ার পর কিছু কাজ করতে হবে ভিউয়ার। এটা এখন বর্তমান সময়ে পরবর্তী টিউটোরিয়ালে জানানো হবে। হুম আর রান কমান্ডটা আরেকটা বলতে হবে, ইডিজি MSC, সব ছোটাতে দিতে হবে, MSCONFIG, এন্টার দেওয়ার পর আপনাকে একটা কাজ করতে হবে, এই নর্মাল বুট যেভাবে আছে এভাবে থাকবে। আর বুটিং যাওয়ার পর অ্যাডভান্স অপশনে নাম্বার অফ প্রসেসরের নাম্বার, আর আপনাদের কম্পিউটার রেজলিউশন অনুযায়ী প্রসেসরের নাম্বার আসবে। এই প্রসেসরের কত বিটের, এই 4 বিট দেওয়ার পর আবার উঠে দিতে হবে। আর ম্যাক্সিমাম মেমোরি র্যাম কত আছে, র্যামটা আবার এখানে শো করবে, আবার উঠে দেবে, তাহলে কম্পিউটারের পারফরমেন্সটা একটু বাড়বে। এখানে 30 টাইম আউট 20 করবেন। তারপর সার্ভিসেস, এখানে হাইড অল মাইক্রোসফট সার্ভিস, এই মাইক্রোসফট সার্ভিসে এটা হাইড, এটা টিকসিনে দেওয়ার পর দেখবেন কি কি অপশন চালু আছে। আপনার এগুলো কম্পিউটার অন হতে অনেক বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে আপনার এগুলো এগুলো টিকসিনে যেগুলো মন চাই সেগুলো টিকসিনে উঠে দিবে। এগুলো কম্পিউটার অন হতে অনেক দেরি হয়, সেক্ষেত্রে এগুলো উঠে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। তারপর আবার হাইড অল টিকসিনে দেবেন। স্টার্ট আপ সার্ভিসে যায়, দেখবেন যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো প্রয়োজন নাই সেগুলো টিকসিনে দেবেন। আমার এখানে প্রয়োজনীয় সবই মনে হচ্ছে, আপনাদের যেগুলো প্রয়োজনীয় নেই টিকসিনে দেবেন। ব্যবহার টুলসে, তবে ওকে ওকে যদি রেজিস্টার চাই অবশ্যই রেজিস্টার দিতে হবে। আমি রেজিস্টার দিলাম না আপনাদের জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে, আরও পরবর্তীতে টিউটোরিয়াল দেখার জন্য।